আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব সহজে কিন্তু দারুণ মজার একটা রুই মাছ রান্না। এটা হচ্ছে দুধ দিয়ে রুই মাছ। অসাধারণ স্বাদ, অনেক দিন মুখে লেগে থাকবে। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। তৈরি করা খুবই সোজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিছি। এগুলাতে সামান্য একটু হলুদ আর লবণ মেখে নিব। এগুলো ভেজে নিতে হবে আমার। আমি নিচে তেল গরম রাখছি, ওটা তেল গরম হয়ে যেতে যাতে আমি এটা মেখে নিতে পারি আর কি। মোটামুটি ভালো মতোই মিশিয়ে নিলাম। তেলটা বোধহয় গরম হয়ে গেছে, এখনো হয় নাই, আরেকটুর মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এই বাকি মাছগুলো দিয়ে আমি ভেজে নিব। 1 পিস 3-4 মিনিট ভেজে আমি মাছগুলোকে উল্টায় দিই, উল্টায় ওই পাশটা ভেজে নিব। আর একটু বেশি বাদামি করে ওই পাশটা ভাজবো। আরো মিনিট 3 ওই পাশটা ভেজে দেখি কি অবস্থা। মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব এইরকম। এখন ওই একই তেলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। 4-5 মিনিট পেঁয়াজটা ভেজে একটু বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে এর সাথে মিলে একটু ভেজে নিব। এই আধা মিনিটেরও কম সময় রসুনটা ভেজে পেঁয়াজটা দ্রুত বাদামি হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে মরিচ, ধনিয়া, হলুদ আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ড লাগবে মাত্র। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এই 20-25 সেকেন্ডের মধ্যেই চলে যায়। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে এখন একটু ভুনে নিব। আর একটু পানি দেই, পরিমাণ মতো একটু লবণও দিয়ে এর সাথে দিয়ে এইটাকে এখন আমি মিডিয়াম আর লোর মাঝামাঝিতে একটু ভুনবো, একটু সময় নিয়ে 5-7 মিনিট, যাতে ভুনাটা একটু ভালো হয় আর কি। প্রায় 7-8 মিনিট ভুনলাম। ভালো মতো ভুনা হয়ে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে একটু আমি লবণটা দেখি, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন আমি এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ জাল দিব। 4-5 মিনিট জাল দিয়ে তারপরে উল্টায় দিব। 4-5 মিনিট জাল দিয়ে আমি মাছগুলাকে একটু উল্টায় দেই। এটা কিন্তু উপরে ঝোল ঝোল দেখা গেল, এটা কিন্তু যথেষ্ট শুকায় গেছে, মানে ঝোলটা মানে ঘন হয়ে গেছে নিচের দিকে, যে দেখতে পাচ্ছেন, বুঝতেই পারতেছেন। এখন এর মধ্যে কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। এর ফ্লেভারটা চলে আসবে। আর কয়েক মিনিট মাত্র জাল দিব। আর 3-4 মিনিট জাল দিলে আমার হয়ে যাবে। মাছে একটু 2-1 এইভাবে একটু ঝাঁকায় দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। নিচে কিন্তু ঝোল নাই। 2-3 মিনিট জাল দিলাম। চুলাটা বন্ধ করে দিই, একটু ঝাঁকায় নিই। এই যে দেখেন তলার দিকে প্রায় লেগে গেছে। একটু মাখা মাখা হয়, অত ঝোল থাকে না। এই ঝোলটুকু চলে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার দুধ দিয়ে রুই মাছ রান্না। আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দুধ দিয়ে রুই মাছ রান্না। খুব অল্প সময়ে ঝটপট একটা রান্না, কিন্তু এত মজার খাইতে, একবার বানাইলেই বুঝবেন। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।